আলহামদুলিল্লাহ টানা 8 ঘন্টা জার্নি করার পর প্রিয় নবীর জন্মভূমি সৌদি আরবে চলে আসলাম। সৌদি আরবে আমার প্রথম ভ্রমণ, আর প্রথম ভ্রমণের এক্সপিরিয়েন্সই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকের দিনটা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল একটা দিন, কারণ আমি যাচ্ছি সৌদি আরবে, যেখানে আমাদের সবার প্রিয় নবীর জন্মভূমি। আমাদের ফ্লাইটটা কিন্তু একদমই হুট করে পড়েছে। অনেকদিন ধরে এমনিতে কথা চলছিল যে আমরা সৌদি আরবে আসবো, তবে কবে আসবো সেটা একদমই শিওর ছিল না। হঠাৎ করে 5 তারিখ দুপুরে জানতে পারলাম যে আমরা 6 তারিখে সৌদি আরব আসছি। তো আমাদের তেমন কোনো প্রিপারেশনই ছিল না, একদিনের মধ্যে কি প্রিপারেশন নিব। যাই হোক, সকাল সকাল আমরা রেডি শেডি হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেহেতু বাসা থেকে কেউ কোনো কিছু খেয়ে আসে নাই, সেজন্য ঢাকার একটা রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়ার জন্য। আসার পরই কিন্তু ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, যেটা খেতে বেশ মজাই ছিল। ওইখান থেকে সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন সোজা এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের ফ্লাইট ছিল 3টা 45 মিনিটে, সেজন্য আমাদের সবার অনেক বেশি তাড়াহুড়া ছিল, আর রাস্তায় অনেক জ্যাম ছিল, সেটা নিয়ে সবাই একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমরা এখানে পৌঁছাতে প্রায় 3টা কাছাকাছি বেজে গিয়েছিল। মানে এটা আমাদের জন্য অনেক লস একটা পয়েন্ট, কারণ ইমিগ্রেশন শেষ করতে করতে অনেক বেশি লেট হয়ে যাবে। যাই হোক, অবশেষে আমরা সবাইকে বিদায় দিয়ে কিন্তু গেটের মধ্যে ঢুকে পড়লাম। ভিতরে গিয়ে শুনতে পারি যে আমরা যারা জেদ্দার উদ্দেশ্যে রওনা দিব তাদের ফ্লাইট নাকি ক্যান্সেল করে আবার রাতের 3:30টায় দেওয়া হয়েছে। মানে আমাদের জন্য অনেক বেশি একটা সময় আর কি, প্রায় 12-13 ঘন্টার মতো। তো যাই হোক, এর মাঝে কিন্তু আমরা এগুলা শুনে বাহিরে চলে গিয়েছিলাম। তারপর আবার এসে এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে বসেছিলাম। ওই ভিডিও ক্লিপ গুলা নেইনি আর কি, সেই জন্য আপনাদের সাথে মুখে শেয়ার করে দিলাম। আর আমাদের ইমিগ্রেশন পার করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। কত জায়গা থেকে যে কত জায়গায় ট্রান্সফার করেছে তার হিসাব নেই। যাই হোক, তাও যে ভালো মতো আসতে পেরেছি এটাই অনেক। প্রথমে তো বলেছিল আজকে আপনারা যেতেই পারবেন না। যাই হোক, অনেক ধাপ পেরিয়ে কিন্তু অবশেষে আমরা প্লেনের সামনে চলে এসেছি। আর আজকে আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলাতে। আর এখানে আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা দুপুর 3:30টার থেকে তো আমাদেরকে রাতে 3:30টায় ট্রান্সফার করেছে। তারপর আবার টিকিটে দেখলাম যে ওইখানে আবার লেখা যে রাতে 4:30টায়। আর সবকিছু কমপ্লিট করে আমাদের বিমান ছেড়েছে 5টা বাজে। মানে ভাবা যায় এত বেশি লেট করেছে। যাই হোক, অবশেষে কিন্তু প্লেন আকাশে উড়াল দিয়েছে। আর উড়াল দেওয়ার কিছুক্ষণ পরে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। আর ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার প্রায় 2 ঘন্টা পরে কিন্তু আমাদেরকে আবার খাবার দিয়ে দিয়েছিল। যেহেতু রাতে আমরা সন্ধ্যার দিকে খাবার খেয়েছিলাম, আমাদের পেটে এমনিতে অনেক বেশি ক্ষুধা ছিল। আর ক্ষুধার থেকেও কিন্তু চোখে ঘুম ছিল অনেক বেশি। মানে ঘুমের জন্য তো আমি খাবার খাইতেই চাচ্ছিলাম না, মাঝে দিয়ে একবার ঘুমায় পড়ছিলাম। তিন্নি আমাকে ডেকে ডেকে তুলছে খাওয়ার জন্য। মোটামুটি প্লেনের সার্ভিস ভালোই ছিল, আমাদেরকে কয়েকবারই নাস্তা দিয়েছে, তারপর খাবার দিয়েছে। আর ঘুম থেকে উঠেই দেখেছে সকাল হয়ে গিয়েছে। আর নিচে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, উপর থেকে পৃথিবীটা অনেক বেশি সুন্দর লাগে। এর মাঝে আবার আমাদেরকে নাস্তাও দিয়েছিল, তবে এগুলো আমার আর খাওয়া হয়নি, কারণ ঘুমের জন্য আমি কিছুই খেতে পারছিলাম না। অবশেষে কিন্তু আমরা সৌদি আরব জেদ্দাতে চলে এসেছি। কিছুক্ষণ পরে প্লেনটা ল্যান্ড করবে। আর এতক্ষণ তো আমাদের অনেক বেশি শীত লাগতেছিল। এখানে আসার পর যে এত বেশি গরম লাগতেছিল, আর তার উপরে আমি পরে এসেছি একটা হুডি। যাক, অবশেষে কিন্তু আমরা প্লেন থেকে নেমে গিয়েছি। এখন আমরা আমাদের লাগেজ গুলা নিয়ে চলে যাচ্ছি বাহিরে। আর বাহিরে আমাদের জন্য অপেক্ষা করতেছিল রাসেল ভাই, মানে তিন্নির হাজবেন্ড। ভাইয়া আমেরিকা থেকে সৌদি আরবে এসেছে, আর আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছি। ভাইয়াকে প্রথমবারের মতো আমি সরাসরি দেখেছি। আর তিন্নি আর আরাফ এর আগের বছর সৌদি আরবে এসেছিল, ভাইয়াও এখানে এসেছিল। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে এখন আমরা সোজা মক্কায় চলে যাব। আমরা যতদিন থাকবো মক্কাতে মনে হয় স্টে করব। আর এখান থেকে মক্কা যেতে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগে। এত জার্নি করে তো আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি। সকাল 10টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম, আর বাংলাদেশ টাইম পরদিন 12টায় সৌদি আরবে এসে পৌঁছেছি। মানে জার্নি করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যারা সৌদি আরব থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।